4/5/2026 আর এখন আছি রামধুরাতে। আমাদের হোমস্টে হচ্ছে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। তার পাশ থেকে একটা রাস্তা এইরকম নিচের দিকে চলে এসছে, যেই রাস্তাটা সোজা এরকম নিচের দিকে চলে গেছে। এই পাহাড়ের গা দিয়ে প্রায় 5 কিলোমিটার অবধি রাস্তাটা গেছে। আমাদের হোমস্টের লোক বললো একবার ঘুরে আসো, দারুণ লাগবে। সামনে পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা আছে। তো আজকের হচ্ছে আমাদের সিল্ক রুট ভ্রমণের প্রথম দিন। এখন আবার হোমস্টের দিকে যাচ্ছি, কারণ সকাল 9টা বেজে গেছে। আমরা 10টার সময় বেরোবো হচ্ছে আজকের ঋষিখোলা। তো ওখানেই আমাদের নাইট স্টে। বেশ খানিকটা কিন্তু নিচ অবধি গেছিলাম, মানে এবার ওঠার সময় বুঝতে পারছি যে কতটা নিচ অবধি গেছিলাম। নামার সময় তো একেবারে। এই হচ্ছে আমাদের হোমস্টে। উপরে যে ব্যালকনিটা আছে এই সাইডে, এটা হচ্ছে আমাদের রুম। আর রুম থেকে দারুণ ভিউ দেখা যায়, ওটাও দেখাবো। আমাদের হোমস্টের নাম হচ্ছে জোজোলাপা হোমস্টে। খাওয়ার দাওয়ার ভালোই, তার দিয়েও ভালো হচ্ছে এই হোমস্টে থেকে ভিউ। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে ভিউটা হচ্ছে এরকম। দারুণ ভিউ দেখা যায় এখান দিয়ে। আচ্ছা, যেটা বলছিলাম, রংপুর ব্রিজটা এখন দেখা যাচ্ছে, তবে ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি আমি ঠিক বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে তিস্তা নদীর এই জায়গাটাও দেখা যাচ্ছে, রংপুর ব্রিজটাও দেখা যাচ্ছে। তোমরা যদি সিল্ক রুট প্ল্যান করে থাকো তাহলে একদিন অবশ্যই রামধুরার জন্য রাখতে পারো, খুব সুন্দর জায়গা। এছাড়াও যদি 2 দিন 1 দিনের জন্য কোনো অফবিট জায়গা খোঁজো, তাহলেও রামধুরা কিন্তু একটা তোমাদের জন্য অপশান হতে পারে। খুব সুন্দর জায়গা। প্রিয়া চক্রবর্তীর আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে প্রিয়া। ওর বার্থডে সেলিব্রেশন আজকে আমাদের ঋষিখোলাতে গিয়েই হবে, জমিয়ে দেওয়া যাবে পুরো। দাদা চালাচ্ছে অ্যাকচুয়ালি এই হোমস্টেটা। তোমার হোমস্টের নামটা বলে দাও আগে। নমস্কার, আমি জোজোলাপা হোমস্টে রামধুরা থেকে বলছি। আপনারা আসুন, এসে এখানকার ভিউ, খাবার দাবার খেয়ে তারপরে আমাদের বলবেন যে কেমন লাগলো, কি লাগলো, সব কিছু আপনাদের। আচ্ছা আচ্ছা, তুমি কলকাতা দিয়ে তো? আমি কলকাতারই ছেলে, উত্তরপাড়ার ছেলে। আচ্ছা, অসুবিধা নেই, আপনারা আসুন, এসে আপনারা থেকে তারপরে বলবেন যে কেমন লাগলো, কি হলো, কি সব কিছু যাবতীয়। একদমই। এই হোমস্টে থেকে কিন্তু ভিউটাও কিন্তু দারুণ আছে, তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আমি। অবশ্যই আসতে পারো। আমি হোমস্টের নাম্বারটা বা দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও। ফোন করে যখন ইচ্ছা চলে আসবে, দারুণ দারুণ মজা পাবে এখানে। তাহলে দাদা আসলাম, আবার দেখা হবে আবার। খানা বহুত বাড়িয়া থা। এই হচ্ছে ফুল গ্রুপ আমাদের 7 জনের। এই 7 জন মিলেই আমরা সিল্ক রুটের ট্রিপে বেরিয়েছি। ও 8 জন আছে না? হ্যাঁ, এই হচ্ছে রাগ করেছে। বেরোলাম রামধুরা থেকে। গুগল বলছে 32 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। আর চক্রের জন্মদিন, তাই পেড়ং থেকে একটা কেক নিলাম, নাজ বেকারি এখান থেকে। কাটা হবে হচ্ছে ঋষিখোলায়। এখানে দাঁড়ালাম হচ্ছে জেরক্স করার জন্য। আমাদের যেই ভোটার আইডিগুলো আছে সেগুলো জেরক্স করতে হবে, কারণ সিল্ক রুটের পারমিটের জন্য ভোটার কার্ডের দরকার হয়। উপরটা আমি দেখছিলাম, দেখো এতটা সবুজের মধ্যে বেশ কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, এত দারুণ লাগছে। ওটা ঋষিখোলা নদী, হ্যাঁ। ওই রাস্তাটা দিয়ে আমরা, আর ওই পার দিয়ে যেটা আছে ওই দিকে যাচ্ছে, ওটাই মনে হয় জুলুক যাচ্ছে। কোনটা? যেটা ওই যে নদী পার করে যেটা যাচ্ছে, ওই যে ওইখানটা দিয়ে। জেরক্স হয়ে গেছে, একটু চাও খেয়ে নিলাম, তো এবার বেরোচ্ছি আবার। কিছু ছবি উঠছে আর কি। ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান কই? ছবি তুলছে ক্যামেরাম্যান?
ক্যামেরাম্যান নিচে। নিচে ঋষিখোলা নদী, এই ব্রিজটা পেরোচ্ছি, সিকিমে ঢুকছি, আর এদিকটা হচ্ছে বেঙ্গল। এটাই হচ্ছে ঋষিখোলা। কিরম লাগছে? ভালো বেশ। কিন্তু আমাদের হোমস্টেটা কোথায় আমি তো সেটাই দেখতে পাচ্ছি না। এ বৃষ্টি নেমে গেছে আবার, টাকে একেবারে টক করে পড়লো একটা ফোঁটা। বললাম বস। এই হচ্ছে ঋষিখোলা নদী, আর এটাকে আমরা ক্রস করব, আমাদের হোমস্টেটা হচ্ছে ওখান দিয়ে। চলো, নামবে না? অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, দেখো সবাই ঘরে বসতে হবে, বেড়াতে হবে, নদীর পাশে জঙ্গলে হবে। একটু আবার নড়ছে কিন্তু, হ্যাঁ। ঠান্ডা আছে খুব না, মোটামুটি। ওই হচ্ছে আমাদের গাড়ি, এই ঋষিখোলা নদী। এবার আমাদের হোমস্টে যাওয়ার জন্য রাস্তাটা এরকম। দেখে ঋষিখোলা আমার প্রথম আসা। আগে অনেক নাম শুনেছি, কিন্তু ঋষিখোলা কোনোদিন আসা হয়নি। তবে জাস্ট সেরা, দেখো একবার, সেরা সেরা, কোনো কথা হবে না এই জায়গাটা নিয়ে। দাদারা আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে হোমস্টে অবধি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোমস্টে। আজকে রাস্তা না, সুন্দর গার্ডেন আছে করা। বাবা, ডাকলে দেখি পেছনে পালায়। এটাই হচ্ছে ঋষিখোলার রুম আমাদের। ফ্যান লাগানো আছে, কারণ এখানে গরমটা একটু বেশি। বেশ বড় সাইজের একটা খাট আছে, এটাও ভালোই বড়। এই হচ্ছে বাথরুম। সময় এখন 3:10, একটু ফ্রেশ হয়ে বাইরে এলাম। রামধুরা থেকে ঋষিখোলা অবধি আসতে কতক্ষণ সময় লাগলো প্রপার তো বলতে পারবো না, কারণ রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ওখানে, প্রায় আধা ঘন্টার কাছাকাছি। তো আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আমাদের ডাকলো অলরেডি একবার। তো নদীর ধারে ছিলাম, যাব আবার লাঞ্চ করে নিই, আবার নদীর ধারে যাব। আচার্য হয়েছে না, ডালটা লাগবে। লাঞ্চ কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে নদীর ধারে। হাতে আছে কেক। আমরা অ্যাকচুয়ালি নামার চেষ্টা করছি নিচে, তো এদিক গেলাম অত অবধি, আবার এটা পেরিয়ে দেখবো ওখান দিয়ে নামা যায় নাকি। কি হলো, ব্রিজ বেঁকে আছে? একটুখানি বেঁকা আছে মনে হচ্ছে।
গলা কাঁপছে ওর, মিনি ঝুলছে পুরো। না 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 না, না, না না ভাই, আমি নিতে পারছি না। এটা সেকেন্ড অ্যাটেম্প নিচ্ছি, আগের বার ফিরে গেছি, এবার আর ফিরছি না। চাপের ব্যাপার, ব্রিজটা অ্যাকচুয়ালি হচ্ছে দুলছে, যার জন্য ওরে বাপরে হেভি দুলছে। আলটিমেট সেট হলো এই জায়গাটা কেক কাটার জন্য। তো এখানে যেতে গেলে এখান থেকে আগে নামতে হবে, নেমে তারপর ওখানে যেতে হবে। মামা কেকটা খুলছে, ধরো, কি অবস্থা। জ্বালাও জ্বালাও। তুমি নাও। সোনো স্প্রে দাও। এই আমার চুলে আসলো। রেডি ওই তো, ওখানে দেবে না। ওটা ওটা কেক কাটার পর। এই যে, এখন দেবে না। ওহ, চক্রর বার্থডে সেলিব্রেশন কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে সেলিব্রেশন? অন্যরকম একইভাবে। সেলিব্রেশন শেষ, এবার ফেরত যেতে হবে হোমস্টের দিকে। সময় এখন 6:30, পুরো অন্ধকার হয়ে গেছে। তো ঘরের ভেতরে যাচ্ছি। অ্যাকচুয়ালি কালকের আমরা সিল্ক রুট যাব, তার জন্য হচ্ছে আমাদের সব ডকুমেন্টগুলো পাঠাতে হবে ছবি তুলে। আমাদের ড্রাইভার দাদা ফোন করেছিল। সময় এখন রাত 10টা, দাদা গান করছে, দারুণ গান করছে। আমাদের প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে, একটু পর যাব। অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে যে লাঞ্চ করতে আসো, তো লাঞ্চ করতে আমরা যাচ্ছি না, কারণ গান শুনছি বলে। দাদা হেভি গান করছে, তো লাঞ্চ করবো একটু পরে করব। জাস্ট একবার দেখো, দূরের পাহাড়গুলোতে ছোট ছোট আলো জ্বলছে, এদিকেও জ্বলছে। মানে ঋষিখোলাতে আমার প্রথম আসা, এবং ঋষিখোলার ব্যাপারে আমি অনেকবার শুনেছি, অনেকে আমাকে বলেছে যে ঋষিখোলা একবার যেতে অবশ্যই। তো বহুদিন বাদে ঋষিখোলা আসা, তারপর শোনার পর দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? হয়তো বুঝতে পারছো না, বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। 10:20 বাজে, এখন যাচ্ছি ডিনার করতে। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট এখানে, ডাইরেক্ট ডিনার, তারপর ঘর। না, বন্ধ। টিনের চালে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শোনো কিরকম, কত জোর বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের ডাইনিং, আরও গেস্ট আছে এখানে, তারা ডিনার করছে। আমরা এখনো বসিনি, আরও কিছু লোক আসছে। এখানে চক্র আছে, এখানে মামি আছে, আর এই যে হচ্ছে আভা, কিছু একটা বলতে ব্যস্ত আছে। মামা, কিচেন দিয়ে কি খবর নিয়ে এলে বলো? পিছনে চিকেন হয়েছে? চিলি পনির। আচ্ছা, তোমাদের তো White rice। তোমাদের চিলি পনির। আমাদের চিলি পনির, আমাদের চিকেন। ও, আমাদের চিকেন। আচ্ছা, তুমিও চিকেনের তলেই আছো? হ্যাঁ। আচ্ছা, এরা চিলি পনিরের তলে আছে। হ্যাঁ, আমাদের আমার শালি, আমার শাশুড়ি, আচ্ছা। আর প্রিয়া, আর আমার ওয়াইফ। আচ্ছা, ভেজ। আচ্ছা, তাহলে মোটমাট 3 জন চিকেন খাচ্ছে, বাকি সব লোক 4 জন পনির। আচ্ছা, বেশ বেশ।
দেখো আওয়াজ হচ্ছে, দেখো জাস্ট। এটা কি পনির পাটি? হ্যাঁ পনির পাটি, কথা নেই। চিকেন হলে কথা আছে, না হলে কথা নেই। এটা হচ্ছে চিলি পনির, এখানে আলু ভাজা আছে, এখানে চিকেন আছে। আমি চিলি পনির নেব না, আমাদের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য হচ্ছে চিলি পনির। এখানে রান্নাও বেশ ভালো, তবে রান্নার দিক দিয়ে মানে স্বাদের দিক দিয়ে আমি রামধুরাকে এগিয়ে রাখবো। সময় এখন 11:10, আর ডিনার সেরে চলে এসেছি রুমে। তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখাবো। বৃষ্টি কিন্তু এখনো হয়ে চলেছে, প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে।